সকলেই আমার প্রীতি ও শুভেচ্ছা নেন। ভারত বিরোধীরা বাংলাদেশে বসে যা শুরু করেছে তাতে করে বাংলাদেশ বড়সড় একটা বিবাদের মধ্যে পড়তে যাচ্ছে। রাজনৈতিক স্থিতিশীলতা বাংলাদেশে তো নেই। গতকালকে যেভাবে রাষ্ট্রপতির সামনে থেকে বিদেশি রাষ্ট্রদূতেরা বের হয়ে গেল, এরপরে এদেশের রাজনৈতিক স্থিতিশীলতা, এদেশের নিরাপত্তা, এই কথাগুলো বলতেও তো লজ্জা লাগবে। ইতিমধ্যে রিপোর্ট অনুযায়ী এশিয়ার দেশগুলোর মধ্যে সর্ববৃহৎ বা সবচেয়ে অনিরাপদ আপনার শহর হলো আপনার ঢাকা শহর। আর সেখানে কালকে অনুষ্ঠানে যখন এই ধরনের একটা ঘটনা ঘটেছে তখন বলার অপেক্ষা রাখে না। এবং শুধু এখানেই নয়, পুরো কালকে যেখানে যেখানে অনুষ্ঠান হয়েছে 5ই আগস্ট বিজয় দিবস উপলক্ষে তাদের যে যে অনুষ্ঠান হয়েছে সর্বত্রই মারামারি হয়েছে, মান অপমান, হট্টগোল, মানে কোনো জায়গায় শান্তিপূর্ণ কোনো অনুষ্ঠান উদযাপিত হয়নি। এবং যাই হোক, এখন তার চেয়ে আর একটা বড় কাজ করে ফেলছে। আপনারা জানেন বাংলাদেশে যারা জামাত শিবির করে এরা পুরোদস্তুর ভারত বিরোধী, কারণ ওরা ভারতকে সহ্য করতে পারে না। তারা প্রকাশ্যে এরকমও ডিক্লেয়ার দেয় যে আমরা সেই সময় আমাদের যারা রাজনীতিবিদ ছিল জামাত শিবিরের, জামাতের, তারা কেন বাংলাদেশ বিরোধী ভূমিকায় গিয়েছিল এবং পাকিস্তানের সাথে কেন বাংলাদেশ যাতে স্বাধীন না হয় সেই ভূমিকায় অবতীর্ণ হয়েছিল। তারা কথা যে তারা চায়নি যে ভারতের সহায়তায় বাংলাদেশ স্বাধীনতা লাভ করুক, এই কথা তাদের বক্তব্যে একাদিন অন রেকর্ড রয়েছে। এবং তারা বাংলাদেশে যারা ভারতীয় আধিপত্যবাদের কথা বলে বরাবরই প্রমাণ প্রুফ ছাড়াই, কোনো দালিলিক প্রমাণ ছাড়া, কোনো ওই ধরনের কার্যকলাপ ছাড়াই তারা হলো এই জামাত শিবির। তাদেরই একটি শিল্পী গোষ্ঠী সাইমুম কালকে 5ই আগস্ট 2026 উপলক্ষে সাইমুমের অনুষ্ঠানে ইতিহাসের খলনায়কদের একটা ছবি উপস্থাপন করা হয়েছিল। সেখানে বাংলাদেশের ইতিহাসের যারা খলনায়ক তাদের সবাই ছবি সংবলিত একটা পোস্টার বা করে প্রদর্শনীতে রাখা হয়েছিল। সেখানে বাংলা সাহিত্যের প্রথম সাহিত্য নোবেল বিজয়ী রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বকবি, কবি সম্রাট রবীন্দ্রনাথ ঠাকুরের খলনায়কের তালিকায় ছবি রেখেছে। দেখেন দেশটাকে তারা কোথায় নিয়ে যেতে চেয়েছেন সেটা আপনারা বুঝতেই পারছেন। খুব ভালো কিছু হবে বলে আমার মনে হয় না এদেশে আর। মহান সৃষ্টিকর্তা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক।